দর্শক আছি টিটিএন লাইভে, আমি মোহাম্মদ আরসালুল হক। দর্শক আমরা আছি এই মুহূর্তে কক্সবাজারের ফিশারি ঘাটে, যা মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক রূপচাঁদা মাছের সংরক্ষণ করা হচ্ছে এখানে, যা আপনার কেজিতে 700 থেকে 1000 পর্যন্ত বিক্রি হচ্ছে। দর্শক আমরা বিপুল পরিমাণ সকাল থেকে মৎস্য অবতরণ কেন্দ্রে আছি। আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ রূপচাঁদা সংগ্রহ করছে ব্যবসায়ীরা, যা পাইকারি হিসেবে 700 থেকে 1000 পর্যন্ত বিক্রি হবে। এক একটি রূপচাঁদার ওজন 400 গ্রাম থেকে শুরু 1000 গ্রাম পর্যন্ত আছে। দর্শক প্রতি আমাদের সাথে আছে আমাদের সহকর্মী রাহুল মহাজন। আমরা জানতে চাবো, আপনি তো সকাল থেকে বিভিন্ন বাজার দেখছেন, বিভিন্ন বাজার দেখছেন, এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আসলে সকাল থেকে শহরের বিভিন্ন বাজারগুলো দেখেছি এবং অবতরণ কেন্দ্রে যদি পরিস্থিতিটা আজকে আপনাদেরকে একটু বলি, অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা দেখতে পেয়েছি অবতরণ কেন্দ্রে রূপচাঁদা মাছে ভরপুর রয়েছে এবং যে সকল রূপচাঁদা মাছ আমরা দেখছি সেগুলো 400 গ্রাম ওজনের রূপচাঁদা মাছ এবং 300 গ্রাম ওজনের রূপচাঁদা মাছ আছে এবং পাশাপাশি বড় আকারের রূপচাঁদাও রয়েছে, 800 গ্রাম ওজনের রয়েছে, 1000 গ্রাম ওজনের রূপচাঁদা রয়েছে। মূলত এটি যেহেতু পাইকারি বাজার, এখানে আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে ছোট যে রূপচাঁদা মাছগুলো রয়েছে সেগুলো 700 করে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি, এবং বড় আকারের একটু আকারে যেগুলো বড় অর্থাৎ 500 গ্রাম ওজন এবং 300 গ্রাম ওজন, 400 গ্রাম ওজন, এগুলো মিক্স যে রূপচাঁদা মাছগুলো এগুলো পাইকারি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা করে। অর্থাৎ দর কষাকষি করে যদি আপনি এখান থেকে মাছ ক্রয় না করেন তাহলে ঠকার সম্ভাবনা রয়েছে, এটি আপনাদেরকে বলা যায়। তবে স্বাভাবিক সময়ে এই সিজনে সবচেয়ে বেশি রূপচাঁদা মাছ দেখা যাচ্ছে বর্তমান সময়ে, এবং আমরা ইলিশও দেখেছি। এবং ইলিশের কথা যদি বলি, আজকে স্বল্প সংখ্যক ইলিশ এসেছে এবং সেই ইলিশগুলো রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ইলিশের দাম বরাবরের ন্যায় রয়েছে স্থিতিশীল, কোনো আকারে কমার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ইলিশের দাম কোনোভাবে কমার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাইনি, কেননা স্বল্প সংখ্যক ইলিশ পাচ্ছে জেলেরা, সে কারণে ইলিশের দামও অনেকটা বেশি দামে বিক্রয় হচ্ছে। আসলে বাজারে আমরা আজকে দেখেছি 1.5 কেজি ওজনের ইলিশের দাম প্রায় 2000 টাকা, 2000 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে 1.5 কেজি ওজনের ইলিশ। সেটি ক্রয় করতে আপনার গুনতে হবে 3000 টাকা, অর্থাৎ একটা ইলিশ ক্রয় করতে 3000 টাকা। গতকালকেও আমরা এখানে একটা ইলিশ দেখেছি আকারে বড়, যেটির দাম 7000 টাকা, অর্থাৎ 7000 টাকা দিয়ে কিন্তু আপনি একটা আস্ত হাঁসি কিনতে পারবেন, ছাগল কেনা যায় ছোট আকারের। আর সেই হিসেবে একটা ইলিশের দাম যখন 7000 টাকা হয়, সেটি আসলে মানুষের নাগালের বাইরে চলে যায়। আজকে যেহেতু অবতরণ কেন্দ্রে রূপচাঁদা মাছে ভরপুর, সেই হিসেবে রূপচাঁদা মাছের দাম কিছুটা অংশে কম থাকার কথা, কিন্তু কমটা কই, সেখানে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 1000, অর্থাৎ 700 টাকা থেকে 1000 টাকার মধ্যেই রয়েছে রূপচাঁদা মাছ পাইকারি দাম, যেটি দর কষাকষি করলে হয়তো কিছুটা কম হবে। এবং আমরা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আমাদেরকে দামটা জানিয়েছে, কিন্তু হয়তো ক্যামেরার সামনে তারা কথা বলতে চাচ্ছে না, যেহেতু খুব একটা ব্যস্ত সময়, এতগুলো মাছ তারা বিক্রি করতে হবে, সে কারণেই তারা আজকে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা, আপনি একটু কথা বললেন, বিক্রেতার সাথে একটু কথা বললে হয়তো দামটা আরো সহজে জানতে পারবেন। ধন্যবাদ সহকর্মী রাহুল মহাজনকে। আমরা একটু কথা বলতে চাই অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীর সাথে। আপনাদের আজকে যে রূপচাঁদা মাছ এ সম্পর্কে যদি দামটা বলবেন। আজকে তো অনেক মাছ হয়েছে, একদিন হচ্ছে অনেক মার্কে সাদা মাছ উঠতেছে। এখন সাদা মাছের রেট হচ্ছে যে আপনার 800 থেকে 1000। তো যারা মূলত মানে খুচরা ব্যবসায়ী আছে তাদের হবে 1000 বা 1200-1400 করে, আর পাইকারি বিক্রি হচ্ছে 800 থেকে 900 বা 1000 টাকা বিক্রি হয়। আর কি পরিমাণ মাছ আপনাদের আজকে আপনারা পেয়েছেন? মাছ তো অনেক পরিমাণ পাওয়া যায়, আজকে তো দেখা যাচ্ছে 60 লক্ষ টাকা মাছ হবে।
এরপরে দুই তিন দিন পর আরও অনেক মাছ আসবে আর কি। এখন তো এমন সিজন না, মানে ডে ওয়াইজ হিসাব করে মাছ ওঠে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানকার শ্রমিক এবং জেলেরা খুবই ব্যস্ত সময় পার করছে রূপচাঁদা মাছগুলো নিয়ে। বিপুল সংখ্যক রূপচাঁদা মাছ, পল্টন জুড়ে আজকে শুধু রূপচাঁদা মাছ আর রূপচাঁদা মাছ। সবখানে অন্যান্য মাছের তুলনায় আজকে রূপচাঁদা মাছের সংখ্যাই বেশি। কিন্তু যে দাম, এই দাম নিয়ে সাধারণ মানুষ আসলে সবাই তাদের চাহিদা মতো কিনতে পারবে কিনা, এটাই এখন প্রশ্ন। তো দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।